নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। মিষ্টি খেতে আমি বরাবরই খুব ভালোবাসি, আর তা যদি হয় বাড়িতে বানানো তাহলে তো কোনো কথাই নেই। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো 2-in-1 সন্দেশ। তো চলো শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। এবার একটা বাটিতে 2 টেবিল চামচ ভিনিগার আর কিছুটা জল মিশিয়ে নিচ্ছি। দুধটা ফুলে ওঠা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। দুধটা এবার ফুলে উঠেছে। এবার আমি এতে ওই ভিনিগার মেশানো জলটা আস্তে আস্তে দিয়ে দেবো ছানা কাটানোর জন্য। ছানাটা খুব ভালোভাবে কেটে গেছে। এবার আমি এটা ছাঁকনিতে এইভাবেই রেখে দিলাম 1 ঘন্টা, যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। এবার আমি একটা মাঝারি সাইজের আম টুকরো টুকরো করে নিয়েছি। এটা এবার মিক্সিতে পাল্প বানিয়ে নেব। এখন ওই ছানাটা হাত দিয়ে ভালো করে একবার মেখে নেব। এবার এতে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেবো। হাফ হাফ করে এটা আমি দিয়ে ভালো করে একবার মেখে নেব। এই মিশ্রণটা যতটা ভালো মাখা হবে মিষ্টিটা ততই ভালো খেতে হবে। এবার এখানে 2 টেবিল চামচ চিনি গুঁড়ো আমি মিশিয়ে দেব। ভালো করে এবার হাতের তালু দিয়ে একটু সময় নিয়ে খুব মসৃণভাবে মেখে নিতে হবে। এবার কড়াইতে হাফ কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা গরম হয়ে গেলে এতে 1 টেবিল চামচ সুজি দিয়ে দিলাম। তোমরা চাইলে এই সুজিটা নাও দিতে পারো। এবার ওই মেখে রাখা ছানাটা এতে দিয়ে দিলাম এবং এর ওপরে আরও কিছুটা দুধ অল্প করে দিয়ে দিলাম, যাতে নিচেটা লেগে না যায়। এবার এটা ক্রমাগত নেড়ে যেতে হবে। আমি এতে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো। প্রথমের দিকে লো হিটেই এটা করতে হবে। কিছুক্ষণ পর যখন এই পর্যায়ে চলে এসছে তখন মিডিয়াম হিটে দিয়ে কনস্ট্যান্ট নাড়তে হবে, তবেই কড়া থেকে এটা উঠে আসবে। ছানার মিশ্রণ আমার রেডি। এটা এবার সরিয়ে রাখবো। এবার কড়াইতে আগে থেকে রেডি করে রাখা আমের পাল্পটা দিয়ে দিলাম। এতে 2 টেবিল চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা তোমাদের স্বাদ অনুসারে দিতে পারো। চিনিগুলো ভালো করে মিশে গেলে এতে ছানার যে মিশ্রণটা বানিয়েছিলাম তার 40% আমি দিয়ে দেবো এতে। এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার এটাও সেম প্রসেসে প্রথমে লো হিটে ও পরে মিডিয়াম হিটে রেখে ক্রমাগত নেড়ে যেতে হবে। আমার আমের মিশ্রণটাও রেডি। এবার সব কিছু ঠান্ডা হলে ছানার যে 60% ভাগটা রেখে দিয়েছিলাম সেটা ভালো করে আরেকবার মেখে নিচ্ছি, যাতে দানা ভাব না থাকে। সেমভাবে আমের মিশ্রণটাও মেখে নিচ্ছি। এবার এগুলোকে ছুরি দিয়ে সমান সাইজে কেটে নেব। এবার প্রথমে একটা ছানার লেচি নিয়ে এভাবে লম্বা করে নিচ্ছি। এরপর একটা আমের লেচি নিয়ে সেটাকেও লম্বা আকারের করে নিচ্ছি। দুটোর মাপ যেন প্রায় সমান হয় এটা খেয়াল রাখতে হবে। এবার একটার ওপর আরেকটা এইভাবে পাকিয়ে নিয়ে হাতের সাহায্যে গোল করে নিলেই এই সুন্দর ডিজাইনটা হয়ে যাবে।
দেখো সুন্দর দেখতে হয়েছে না? বাকিগুলো একই পদ্ধতিতে বানিয়ে নিচ্ছে। তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো এই ম্যাঙ্গো 2-in-1 সন্দেশ। ব্যাস, আমার ম্যাঙ্গো 2-in-1 সন্দেশ রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।